হেলপারের গাফিলতিতেই সড়কেই ঝরল ৬টি প্রাণ। দিনাজপুরে অটো ভ্যানকে চাপা দিয়ে পালানোর পথে ঘাতক ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় বাসের। এতে ভ্যান চালক ও বাস যাত্রীসহ মারা গেছে ৬ জন, আহত ২৪ জন হাসপাতালে চিকিৎসাধীন। আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসক। এদিকে জেলার ফুলবাড়িতে আরেক দুর্ঘটনায় নিহত হয়েছেন ২ জন। আকাশে তখনও ফোটেনি ভোরের আলো। ঘুমন্ত যাত্রীদের নিয়ে ঢাকা থেকে ফিরছিল নাবিল পরিবহনে একটি বাস। দিনাজপুরের দৈশই এলাকার ফুলবাড়ি সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। দিনাজপুর থেকে আম নিয়ে ঢাকা যাচ্ছিল ঘাতক ট্রাকটি, কিন্তু চালকের আসনে ছিল ট্রাকের হেলপার। জালিয়াপাড়ায় দ্রুতগামী ট্রাকটি প্রথমে একটি অটো ভ্যানকে চাপা দেয়। গুরুতর আহত হয় ভ্যান চালক। দ্রুত ঘটনাস্থল থেকে পালানোর সময় কিছু দূরে নাবিল পরিবহনের সাথে সংঘর্ষ ঘটে ট্রাকটির। ধানের ভ্যানকে মারিয়েছে, শ্বশুর জামাই 2 জন ছিল। যাওয়ার পরে 1-1.5 কিলো দূরে দৈশই নামে পাম্পে একটা নাবিল গাড়ি সরাসরি ধাক্কা মারে দেয়। ডাইনে নেওয়া ছিল, ডাইনের গাড়ি হুট করে বামে নেওয়াতে নাবিল গাড়ি 2 গাড়ি ফাঁকে ঢুকাই দিল। ট্রাকের ড্রাইভার, যে মূল ড্রাইভার, সে পাশের সিটে বসা ছিল, হেল্পার গাড়ি চালাচ্ছিল। সেই মূল ড্রাইভার যে হেল্পারের সিটে বসা ছিল সে মারা গেছে, আর হেল্পার যে গাড়ি চালাচ্ছিল সে জীবিত আছে। বাস ট্রাক সংঘর্ষে ঘটনাস্থলে প্রাণ হারায় 2 জন। আহতদের হাসপাতালে নেয়ার পর আরও 3 জন মৃত্যুর কোলে ঢলে পড়েন। চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ভ্যান চালকও। হাসপাতালে থাকা আহতদের আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। লাশ দাফন সহ এবং আহতদের চিকিৎসার্থে আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সাহায্য দেওয়া আছে। আমরা প্রত্যেক ব্যক্তির বাড়ি পৌঁছানো, যেখানে যার বাড়ি পৌঁছানোর ব্যবস্থা সহ তাদের 25,000 করে আর্থিক সাহায্য দেওয়া হবে জেলা প্রশাসনের পক্ষ থেকে। দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাকটি জব্দ করেছে পুলিশ। আহত হেলপারকে পুলিশ হেফাজতে চিকিৎসা দেওয়া হচ্ছে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।